5 বছর মেয়াদী বেকার মুক্ত ঢাকা গড়ার পরিকল্পনা নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এই প্রকল্পের নাম হবে মেয়র শেখ তাপসের কর্মসংস্থান কর্মসূচি। ঢাকা হবে বেকার মুক্ত নগরী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি। এ সময় চলতি অর্থ বছরের জন্য 6,760 কোটি 74 লাখ টাকার বাজেট ঘোষণা করেন তিনি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রা এই স্লোগান নিয়ে ডিএসসিসি মিলনায়তনে 2024-25 অর্থ বছরের বাজেট প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 2024-2025 অর্থ বছরের বাজেট 23-24 অর্থ বছরের আয় ব্যয়ের হিসেব উপস্থাপনের পাশাপাশি নতুন বছরের আয় ব্যয়ের ফিরিস্তি তুলে ধরেন তিনি। এই শত প্রতিকূলতার মাঝেও 2020-21 থেকে 2023-24 অর্থ বছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমরা উন্নত ঢাকার উন্নত অগ্রযাত্রার ভিত বহুলাংশেই সুদৃঢ় করতে সমর্থ হয়েছে। 2024-2025 অর্থ বছরে আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি নিজস্ব অর্থায়নে আমরা ব্যয় করতে চাই 1005 কোটি 31 লক্ষ টাকা। ডিএসসিসি মেয়র বলেন, শুধু অবকাঠামো উন্নয়নই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বাড়ির ট্যাক্স পরিশোধকারী পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকারের যেমনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে, আমরা তেমনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে ঢাকাবাসীর কর্মসংস্থানের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবশ্যই নিবে এবং প্রত্যেক পরিবারের সাথে আমরা সম্পৃক্ত থাকব। আমরা ঢাকাকে করব, ঢাকা হবে বেকার মুক্ত নগরী। ঢাকাবাসীর সহযোগিতায় আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আধুনিক, সচল ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রত্যেকটা জায়গায় আমরা নজর দিচ্ছি। তাইফুর রহমান তুহিন, এসএটি।